আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বেড়েছে। আবারও ইরানের দিক থেকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ইসরায়েলের রাজকীয় শহরগুলো ধুলির সাথে মিশে যাচ্ছে। এছাড়াও গতকাল রাতে ইসরায়েলের কৌশলগত এলাকাগুলোর উপর ব্যাপক হামলা চালিয়েছে। এতে একাধিক স্থানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। 16 জুন গভীর রাতে ইরান থেকে ছোড়া ডর্জন খানিক ব্যালিস্টিক মিসাইল এবং সামরিক ড্রোন তেল আবিবের হাইফা ও পেতা টিকভার মতো গুরুত্বপূর্ণ শহরে আঘাত আনে। উক্ত হামলার পরপরই আকাশ ছেয়ে যায় ঘন কালো ধোঁয়ায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে শহরগুলো। এছাড়াও হাইফার বন্দর এলাকা এবং তেল আবিবের একটি বাণিজ্যিক মার্কেটে আগুন ধরে যায়। উক্ত ঘটনায় এখন পর্যন্ত অন্তত 24 জন নিহত এবং 592 জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বহু মানুষ একটু আশ্রয়ের জন্য বাংকারে আশ্রয় নিচ্ছে। বিভিন্ন শহরে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই হামলার জবাবে ইসরায়েলও রাতেই ইরানের বেশ কিছু সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। এতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে ইরানের মিসাইল লঞ্চারের 1/3 তারা ধ্বংস করেছে। সো হেই বন্ধুরা, আপনাদের মন্তব্য কি? বিশ্ব কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢলে পড়ছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসাইন আহমেদ। ধন্যবাদ।